হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর, পুরো পরিষ্কার, রোদ ঝলমলে। মনে হচ্ছে এই আকাশটা দেখে মনে হচ্ছে আগমনীর সুর বাজছে, কারণ আর কিছুদিন বাকি অপেক্ষার দুর্গাপুজোর। তো জানি না এবার কেমন হবে পুজো, কেমন কাটবে, কারণ বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে প্রতিটা মানুষের যা অবস্থা চলছে, তো সেক্ষেত্রে যাই হোক, আজকে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু এটা কুকিং চ্যানেল, কুকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো যাই রান্না হোক না কেন প্রতিদিনের মতো একই তো, সেই মাছ বা ডিম, মাংস, ননভেজ, তার মধ্যে সবজি, নিরামিষ। তো এই দেখো, এই যে তোমার ওয়াল স্টিকারটা লাগিয়েছে, স্টিকারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদেরকে অবশ্যই কমেন্ট করলে আমি ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওর। তোমাদের যদি এই স্টিকারের লিঙ্কটা লাগে, তোমরা যদি পারচেস করতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে এই লিঙ্কটা শেয়ার করে দেবো। আর আজকে রান্না হবে হচ্ছে ডিমের কারি। আর ডিমের কারি বলতে হচ্ছে তোমার আলু দিয়ে তৈরি করবে কিন্তু ডিমগুলো, কারণ ডিম তো ওয়ান অফ মাই ফেভারিট ফুড বলতে পারো। আমার কাছে যদি মাছ রাখো, মাংস রাখো, আরও অন্য কোনো খাবার রাখো, তো আমি সবার আগে কিন্তু পছন্দ করব ডিমটাকে। আমার ডিম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তবে কিন্তু এই ভিডিওটা কিন্তু আজকের নয়, ভিডিওটা কিছু 2-3 দিন আগের ভিডিও। কারণ যেহেতু আজকে শুক্রবার, তো আজকে সাধারণত আমাদের ভেজই হয়, নন ভেজ নয়। এবারে তোমরা হয়তো অবশ্যই কমেন্ট করো, তো আজকে শুক্রবারের দিন তোমরা নন ভেজ ভিডিও শেয়ার করলে। তো ভিডিওটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিলাম, আজকে শ্যুট করা ভিডিও নয়, 2 দিন আগের ভিডিও শ্যুট করা। তো যেহেতু পরপর 2 দিন আমাদের নিরামিষ গেছে পুরোপুরি, এখন জগন্নাথ দেবের অনুষ্ঠান গেল, আবার আজকে হচ্ছে শুক্রবার, তো এই 2 দিন পুরোপুরি কিন্তু আমরা ভেজ খেয়েছি। আর আজ এই ভিডিওটা 2 দিনের আগেকার শ্যুট করা ছিল। তো ডিম রান্না হয়েছিল বাড়িতে। তো ডিমের ঝোলটা কীভাবে রান্না করছে তোমরা সাধারণত জানো, কি লাগে নর্মালি ডিম করতে গেলে। তো সেইভাবেই ডিমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলো। আর যদি তোমাদের না জেনে থাকো, যারা নতুন, অবশ্যই আপকামিং কাপেল রয়েছো, যাদের রান্না করতে অসুবিধা, অবশ্যই তারা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের অবশ্যই সুবিধা হবে। আর এখানে দেখতেই পাচ্ছ দিদি প্রথমে পেঁয়াজগুলোকে কিন্তু বেটে দেয়নি, পেঁয়াজগুলোকে কুচিয়ে দিয়েছিল। আর এমনি মশলা আবার কিছুটা পেঁয়াজ এবং রসুন, আদা এবং টমেটো কিন্তু কিছুটা অংশ কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু পেস্ট করে দিয়েছিল। এবারে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবারে তারপরে কিন্তু দিদি নুন, হলুদ স্বাদ মতো দিয়েছিল। এরপরে কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়েছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা অনেকটা সুন্দর আসে। আর তার জন্য দিয়েছিল, খুব বেশি পরিমাণ দেয়নি, যাতে নর্মাল কালারফুল হয়। আর এখানে ফোড়নে কিন্তু দিদি স্বাদ মতন, যেহেতু পেঁয়াজ মিষ্টি, আর এখানে চিনি ইউজ করেনি, চিনি ব্যবহার করেনি। তো দেখতেই পাচ্ছ তার মধ্যে আবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিল, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিল, এবং কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। আমরা সাধারণত কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি প্রেফার করে থাকি। আর দেখতেই পাচ্ছ আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটা কতটা সুন্দর, একদম পুরো থিকনেস চলে এসছে, আর পুরোপুরি কিন্তু কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে পরিমাণ মতন দিদি জল ঢেলে দিল। এবারে আলুটা একটুখানি গ্রেভিটা ফুটে উঠলে তারপরে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে কিন্তু। আর যদি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো গাড়ির সাউন্ড বা বাইকের হর্নের সাউন্ড পেয়ে থাকো, অবশ্যই ক্ষমা চোখে দেখো, কারণ আমি যখন ভিডিওর ভয়েসটা দিচ্ছিলাম এখানে প্রচুর পরিমাণে গাড়ি চলে, তো তার জন্য হয়তো সাউন্ডটা আসতেও পারে, আর জানি না আসবে কিনা। যদি আসে তো অবশ্যই তোমরা এটাকে অ্যাভয়েড করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা যারা এখনও অবধি আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করোনি, অবশ্যই ফলো করে পাশে থেকো। আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব বা তোমাদের ফলো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। আর খুব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো।
আর তোমরা কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এই দেখো রান্না হওয়ার পর তার সাথে আরও রান্না হয়েছিল, মাছের ঝোলও হয়েছিল। এই রেসিপিটা কিন্তু তোমাদের যদি অবশ্যই চাই তো অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো সাদা ভাত, ডিম আর মাছের ঝোল হয়েছিল, সেই দিনই কিন্তু হয়েছিল। তো সবাইকে টাটা, বাই, আবার আরও একটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে।